আপনি যদি শূন্যে প্রাসাদ বানিয়ে থাকেন তাহলে সেটি নিয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, সেটি জায়গায় মতোই আছে। আপনার কাজ হচ্ছে এখন তার নিচে শুধু একটা ভিত্তি তৈরি করা, তার নিচে একটি মাইলফলক তৈরি করা। মানে প্রশ্ন হচ্ছে সেই ভিত্তিটা কীভাবে তৈরি করা যায়, আবার শূন্যের মধ্যে যদি স্বপ্নটা থাকে, শূন্যের ভিতরে যদি কাজটি থাকে। শূন্যের ভিতর প্রাসাদ বলতে বলা হয়েছে যে আপনার ব্রেনের মধ্যে যে চিন্তা কিংবা চেতনা, আপনার ব্রেনে যে স্বপ্নটা আছে, যে স্বপ্নটা আপনি দেখছেন, সেটা কিন্তু আপনার স্বপ্নটা আপনার স্বপ্নের রঙে আপনি রাঙিয়ে সেটাকে একে তৈরি করে ফেলেছেন। কীভাবে করবেন? এখন আপনার কাছে হচ্ছে যে স্বপ্নটা আপনি তৈরি করেছেন, ভেবে চিন্তে রেখেছেন, সে স্বপ্নটা স্বপ্নের জায়গায় আছে। এখন সেটাকে বাস্তবায়ন করার জন্য যে জিনিসটা দরকার সেটা আপনাকে কাজ করা দরকার। আর ভিত্তি বা মাইলফলক যেটা তৈরি করার কথা বলা হয়েছে, সেটা স্বপ্ন যেটা আছে, স্বপ্ন রূপরেখাটা প্রত্যক্ষভাবে দেওয়ার জন্য আপনাকে সেই স্বপ্নটা নিয়ে মাঠে নামতে হবে, কাজে নামতে হবে। আর সেই প্রক্রিয়াকে যদি আপনি ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার জায়গার মধ্যে সফল হবেন এবং সাকসেস হবেন। পৃথিবীতে প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি চিন্তা, প্রত্যেকটি চেতনার মধ্যে কিন্তু একটা প্রিপারেশন থাকে, আর একটা প্রস্তুতি থাকে, প্রস্তুতির আগের একটা প্রস্তুতি থাকে। সেই প্রস্তুতির আগের যে প্রস্তুতিটা নেওয়া দরকার, সেই প্রস্তুতিটা আপনি নিয়ে যদি আপনি কাজটাতে নামেন, তাহলে আপনার শূন্যে যে মাইলফলকটা আছে, আপনার শূন্য থেকে যে মাইলফলকটা আপনি তৈরি করতে চাচ্ছেন, শূন্যে যে প্রাসাদটাকে আপনি তৈরি করেছেন, সেটাকে যদি আপনি রূপ রেখা দিতে চান, তাহলে ওই যে প্রিপারেশনটা যদি আপনার কাছে থাকে, তাহলে সেটা আপনার পক্ষে করা অবশ্যই সম্ভব। সুতরাং কোনো চিন্তা না করে আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনার অভিষ্ট লক্ষ্যে শুধু যাত্রাটা শুরু করতে হবে। তাই আমি আবারও বলছি, আপনার শূন্যে আপনি যে প্রাসাদটা বানিয়ে রেখেছেন, আপনার স্বপ্নে যে প্রাসাদটা বানিয়ে রেখেছেন, সেটা তার জায়গার মতোই আছে। আপনার কাজ হচ্ছে এখন শুধু তার ভিত্তিটা তৈরি করা। আর এই ভিত্তিটা তৈরি করলেই আপনার যে কাঙ্ক্ষিত চাওয়া এবং পাওয়া সেটা দৃশ্যমান হয়ে যাবে।